ঝুলন লীলা এক আধ্যাত্মিক কাহিনী। গল্পের শুরুতেই সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। বৃন্দাবনের বর্ষা ও এক আশ্চর্য দিন। বর্ষার মৌসুম। বৃন্দাবনের আকাশে মেঘের আনাগোনা, গগনে গর্জন করছে বিজলি, পাতায় পাতায় টপ টপ করে ঝরছে বৃষ্টি। গাছপালার সবুজতায় যেন প্রাণ জেগে উঠেছে। বনের সব পাখি তাদের কলরব নিয়ে বর্ষাকে স্বাগত জানাচ্ছে। আর সেই বৃন্দাবনের বুকে নন্দগাঁওয়ের ছোট্ট এক গ্রামে নন্দলালের বাড়িতে বসবাস করছিলেন শ্রীকৃষ্ণ। এই সময়টা ছিল শ্রাবণের মাস, আর বিশেষ একদিন একাদশীর সকাল। শ্রীকৃষ্ণ চোখ মেলে দেখলেন চারপাশে ভেজা মাটি, নতুন কুড়ি, গন্ধে ভরা বাতাস। তিনি মৃদু হেসে বললেন, আজ বর্ষার এমন একদিন, যে দিন প্রেম ও ভক্তির ঝর্ণা বইবে। আজ আমি এক নতুন লীলা করব। রাধার অভিমান। সেই সময়ে বর্ষার জলপাতে গোপীগণ সকলে একত্র হয়েছিল। রাধার মনে একটুখানি অভিমান, কৃষ্ণ নাকি সবার সাথেই রসিকতা করেন, কেবল তিনিই উপেক্ষিত। ভেতরে ভেতরে রাধার মনে দুঃখ। সখী ললিতা বলল, প্রিয় রাধে, তুমি জানো না কৃষ্ণ তোমাকেই হৃদয়ে স্থান দিয়েছেন, তার সব লীলা তোমাকে কেন্দ্র করেই। কিন্তু রাধা চুপ করে বসে থাকলেন। সেই সময় কৃষ্ণ এলেন, গলায় বেণু, মুখে চঞ্চল হাসি। তিনি বললেন, রাধে, আজ বর্ষার প্রথম দিন। প্রকৃতি যেমন প্রেমে ভরে গেছে, তেমনি আমি চাই তুমি আমার সঙ্গে একটি দোলে বসো। গোপীগণ দোল সাজাক, আর আমরা প্রেম ও ভক্তির দোলনায় উঠি। রাধা কিছু না বলে তাকিয়ে রইলেন কৃষ্ণের চোখে। সেই চোখে ছিল গভীরতা, যেন সমগ্র বিশ্বচরাচরের প্রেম সেখানে বিলীন। দোল প্রস্তুতি ও প্রথম ঝুলন। গোপীগণ নানা রঙের ফুল দিয়ে তৈরি করল এক অদ্ভুত সুন্দর দোলনা। তাতে ছিল বকুল, জুঁই, পারিজাতের মালা। কাপড়ে মোড়া হয়েছিল দোলনার দণ্ড। রাধা কৃষ্ণ সেই দোলে বসলেন। গোপীরা চারপাশে দাঁড়িয়ে গান ধরল, দোলো রাধা মাধব দোলো হরিদয়ালে। বৃষ্টির ফোঁটা পড়ে দোলনার ওপর, বাতাসে ফুলের গন্ধ, আর গানের সুরে হৃদয় ভরে গেল সকলের। দোল উঠতে লাগলো আস্তে আস্তে, একদিক থেকে আরেক দিক, যেন হৃদয়ের দোল। গোপীরা গাইতে লাগলো পদাবলী, ঝুলন যাত্রায় এসো গোপীনাথ, প্রেমে ভরাও হৃদয় পাক। এই প্রথমবার বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধার এই প্রেমময় দোলনা লীলা সংঘটিত হয়। ছিল ঝুলন উৎসব, এর আদি রূপ। শাস্ত্রীয় ব্যাখ্যার সূচনা, নারদের আগমন। ওই দিন সন্ধ্যায় এক মহামুনি বৃন্দাবনে এলেন। তিনি ছিলেন নারদ মুনি। তিনি সর্বত্র ভ্রমণ করেন, নারায়ণ নাম জপ করেন আর সকল লীলার দর্শক হন। তিনি মন্দিরে এসে বসে পড়লেন। রাধা কৃষ্ণ তাকে আদর করে সম্মান জানালেন। নারদ মুনি বললেন, প্রভু, আমি সব দেখে এলাম, স্বর্গ, কৈলাস, পাতাল, কিন্তু আজকের ঝুলন লীলা দেখে আমি অভিভূত। আপনি কি এই লীলার গোপন কথা বলবেন? কৃষ্ণ হাসলেন, তার সেই চিরচেনা মোহন হাসি। তিনি বললেন, নারদ, এই দোলনা কেবল এক প্রেমের প্রতীক নয়, এটি ভক্তি ও পারমার্থিক লীলার প্রকাশ। একে তুমি যেমন বাহ্যিক রস মনে করো, আসলে তা আত্মার পরমাত্মার মধ্যে দোলনার মতো এক চেতনার দোল। নারদ মুনি চোখ বন্ধ করে শ্রবণ করতে লাগলেন। কৃষ্ণ বললেন, ঝুলনের গোপন তত্ত্ব, শাস্ত্রীয় ব্যাখ্যা। এই ঝুলন হল সাধক ও ভগবানের মিলনের রূপক। দোলনার দুটি দিক, একদিকে ভক্তি, অন্যদিকে প্রেম। দোলনা যখন সামনে আসে, সাধক ভাবেন, আমি ভগবানকে পেয়েছি। আর যখন দোলনা পিছিয়ে যায়, তখন মনে হয়, ভগবান আমার থেকে দূরে।
এই ওঠানামা, এই আকাঙ্ক্ষা আর বিরহই হল ভক্তির পথ। ভক্ত এই ঝুলনে বসে ঈশ্বরের সঙ্গে এক হতে চায়। দোলটি যেমন একটি নির্দিষ্ট কেন্দ্রে বাঁধা, তেমনি ভক্তের হৃদয়েও ঈশ্বরের চরণে বাঁধা থাকে। রাধার প্রতিটি দোল, প্রতিটি দৃষ্টি, প্রতিটি হাসি ভক্তির প্রকৃত চরণধ্বনি। আর আমি সেই রাধার চরণে বন্দী কৃষ্ণ। রাধা ছাড়া আমার কোনো লীলা সম্পূর্ণ নয়। শ্রীমদ্ভাগবতের ভিত্তি। শ্রীকৃষ্ণ আরও বললেন, শ্রীমদ্ভাগবতে বলেছে, যস্মিন্তু প্রেমস্বরূপং নিত্যং লীলানুভবং স্ফুটং, অর্থাৎ যেখানে প্রেমী মূল, লীলাই আনন্দ, সেখানে ভগবান সর্বদা লীলা করেন। এই ঝুলন সেই প্রেম ভক্তির লীলার চূড়ান্ত রূপ। নারদ মুনি কেঁদে ফেললেন, তার চোখে আনন্দাশ্রু। রাধার উত্তর প্রেমের মহিমা। রাধা মৃদু কণ্ঠে বললেন, আমি সেই প্রেমের রূপ, যাকে কেউ বেঁধে রাখতে পারে না। আমি সেই আকর্ষণ, যার জন্য কৃষ্ণ নিজেকে হারিয়ে ফেলেন। আমি সেই তান, যার সুরে ভগবানও নাচেন। আর এই ঝুলন, আমার ও কৃষ্ণের হৃদয়ের মিলনের এক চিরন্তন রূপ। ঝুলন উৎসবের প্রচার। নারদ মুনি বললেন, হে প্রভু, আমি এই ঝুলন লীলার মাহাত্ম্য প্রচার করব সমস্ত লোকালয়ে। মানুষ যেন বুঝতে পারে, ভগবানের সঙ্গে প্রেমই হল মুক্তির একমাত্র পথ। এই লীলা প্রতিটি হৃদয়ে উদিত হোক। তারপর থেকে এই লীলা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। বৈষ্ণবদের জীবনে এই ঝুলন উৎসব হয়ে উঠল অনন্য সাধনার প্রতীক। কল্পযুগ পেরিয়ে আজও হাজার হাজার বছর কেটে গেছে, যুগ বদলেছে, রাজা বাদশাহ বদলেছে, কিন্তু বৃন্দাবনের সেই দোল এখনো দুলে চলে। আজও মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন, পুরী, কলকাতা, ঢাকা কিংবা নিউ ইয়র্ক, যেখানে বৈষ্ণব হৃদয় আছে, সেখানেই দুলছে সেই রাধাকৃষ্ণের ঝুলন। উপসংহার: ঝুলন উৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক উপাসনার পথ, যেখানে ভক্ত ভগবানের সঙ্গে হৃদয়ের সংযোগ স্থাপন করে। এই উৎসব আমাদের শেখায় কিভাবে প্রেমভরে ঈশ্বরকে অনুভব করতে হয়, কিভাবে ভক্তি ও সাধনার মাধ্যমে আত্মার উন্নতি ঘটে, আর কিভাবে এই পৃথিবীর নিত্য চলাচলের মধ্যেও ভগবানের সাথে দোলানো যায়। আজকের আধুনিক পৃথিবীতে এই লীলার গুরুত্ব আরও বেড়েছে। ব্যস্ত জীবনে একটি মুহূর্ত যদি আমরা রাধাকৃষ্ণের সেই ঝুলন স্মরণ করি, তাহলে আমাদের হৃদয়েও এক আধ্যাত্মিক ঝর্ণার সৃষ্টি হতে পারে।